লঞ্চে দুপুরের লাঞ্চটা শেষ করে আমি নিহাল সহ বাইরে যাই, আর আমরা দেখি যে আমাদের কতগুলা লঞ্চ আজকে ঘাটে আছে আর কি অবস্থা। তো পাশাপাশি দুইটা লঞ্চই ছিল, আর মাঝখানে ছিল তাসরিফ। তো তাসরিফ আসলে ঘাট দেওয়ার খুব চেষ্টা করতেছিল, আর এটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভয় লাগতেছিল দুই লঞ্চের মাঝখান দিয়ে ট্রাই করা, বারবার দুইটা লঞ্চকে ধাক্কা দিচ্ছে। আর এরকম পরিস্থিতিতে আমি একদমই চুপচাপ লঞ্চের ভিতরে বসে থাকতে পারিনি বলে বাইরে চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর আমার খুব পছন্দের এই যে নারকেল দিয়ে চিড়া, এটা চলে আসছে, আর আমি নিজে এটা অর্ডার করি, আর আমার থেকে দেখে নিয়ে লোক খাচ্ছে। তবে নারকেলের পরিমাণটা খুবই কম দেয়। মেনলি আমি এটা কিনি নারকেলের জন্যই, নারকেল দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি বাইরে চলে যাই। আমরা সবাই একটু দুশ্চিন্তায় ছিলাম, কারণ আমরা ততক্ষণে লঞ্চে চলে আসছি কিন্তু পপি আসেনি। আমি নিহাল বাসা থেকে আসছি, আর পপি আসবে অফিস থেকে। তা আমাদের আসলে পথ দুই দিকেরই ছিল, তো তার এতটা লেট হবে এটা আমার একদমই চিন্তার বাইরে ছিল। আমি বারবার তাকে ফোন দিচ্ছিলাম, কেন মনে হচ্ছে যে লঞ্চটা ছেড়ে যাবে, বারবার লঞ্চে মাইকিং হচ্ছে। আমি তাকে বলতেছিলাম যে যেখানে আছে যদি বেশি জ্যাম থাকে ওইখান থেকে নেমে রিক্সা দিয়ে চলে আসার জন্য। আর ফাইনালি পপি চলেও আসে, আমাদের টেনশনটাও দূর হয়, আর এদিকে আমাদের লঞ্চটাও ছেড়ে দেয়। আর সন্ধ্যার ওয়েদারটা ঠিক এরকম ছিল, সব লঞ্চকে ছেড়ে আমাদের লঞ্চটাই চলে যাচ্ছে। আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, আবার খুব খারাপও না। নদীর অবস্থা ঠান্ডাই ছিল, কিন্তু আমি জানি না যেটা কতক্ষণ থাকবে, কারণ বর্ষার নদী বা আকাশ কোনোটার উপরেই খুব বেশি ডিপেন্ড করা যায় না, মুহূর্তেই চেঞ্জ হতে পারে। আর লঞ্চটা সামনের দিকে এগোচ্ছে। আমি ততক্ষণ বাইরে ছিলাম, বাইরের আকাশ ওয়েদার সবকিছু মিলিয়ে দেখছিলাম। লাস্ট কিছুদিন ধরে যেহেতু আকাশের অবস্থা ভালো ছিল না, দেশে বন্যা চলতেছিল, তো সবকিছু মিলেই আমার ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করছে। আমরা যেহেতু সবাই মেয়ে মানুষ যাচ্ছি, সাথে বাচ্চা কাচ্চাও আছে, তো পপি কেন লেট করতেছিল তার পিছনে কিছু রিজন আছে বলে আমি ভাবতেছিলাম। তা আমার ভাবনাটাই আসলে সত্যি হয়, সে সুযোগে শপিং এ চলে যায়, আর এগুলা কিনতেই তার দেরি হয়। আমাদের বাড়ির জন্য কিছু কেনাকাটা, এগুলো ছিল চিজ, হচ্ছিল রোস্ট মশলা, আরো কিছু জিনিস যেগুলো আমাদের এলাকায় খুব সহসা পাওয়া যায় না। আর ফাইনালি সে হচ্ছে জেঠিমার জন্য একটা চুনরি ড্রেস কিনে, যেটা খুবই সুন্দর ছিল। তো এবার পপির আর আমার পছন্দ প্রায় একই হয়ে যায়। আমিও আপার জন্য একটা চুনরি ড্রেস কিনে ফেলি, আর পপি জেঠিমার জন্য একটা চুনরি কিনে। আর পপি শপিং এর মধ্যে গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়। রিং রোড থেকে আমি গেঞ্জি কিনলে আমার দিতে হতো 700 থেকে 800 টাকা, আর পপি গুলশান থেকে গেঞ্জি কিনে নিয়ে আসে মাত্র 150 টাকা দিয়ে। তো আমি তাকে বকাবকি করছিলাম যে কেন আমার জন্য একটা নেয়নি। তো ফাইনালি আমরা একটু ফ্রেশ হচ্ছিলাম, কারণ পপি অনেক সুন্দর অনেক ভালো একটা ময়শ্চারাইজার নিয়ে আসছিল। তো আমি চাইছিলাম যে এটা আমি একটু ট্রাই করি, যেহেতু আমার অনেক সেনসিটিভ স্কিন, আমি খুব সহসা কোনো কিছু দিতে পারি না। তো আমি চাইছিলাম যে একটা ময়শ্চারাইজার ক্রিম যদি আমায় স্যুট করে তাহলে সেটা আমি রেগুলারলি ইউজ করব। তো আমার আসলে অয়েলি কোনো কিছুই ভালো লাগে না। তো আমি এটা দেওয়ার পরে আমার কাছে মোটামুটি ভালো লাগে, বাট তারপর আমি একটু ফেস পাউডার দিয়ে দিচ্ছিলাম যে একটু শুষ্ক হোক, অ্যান্ড দেন নিহা থেকে একটা লিপ জেল ধার করে সেটাও মেখে নিচ্ছিলাম। এত তাড়াহুড়া করে আসছি যে আমি আমার ব্যাগে কোনো লিপ জেল নিতেই ভুলে গেছি, কারণ আমার লিপ জেল ছাড়া একদমই চলে না। যাই হোক, এবার পপির সাজগোজ কমপ্লিট করতেছে, তারা একটু পরেই হচ্ছে কেবিন থেকে বের হবে। এদিকে মিকি কোনোভাবে তার বেবিদের সাথে থাকছে না। লঞ্চে মিকি অনেক বেশি ভয় পায়, সে বারবার আমাদের কোলেই চলে আসে। আর আমাদের লঞ্চ যখন ছেড়ে দেয় তার পাশাপাশি আরেকটা লঞ্চ ক্রস করে, এটা নিহালের অনেক বেশি ভালো লাগে। সেই ভিডিওটা আমার জন্য করে নিয়ে আসে। আর রাতের আকাশ এবং নদীর অবস্থা ছিল ঠিক এরকম, এখনো পর্যন্ত শান্ত সুন্দর। আর এই ভিউটাও আমি একটু ক্যাপচার করি। রাতের খাবারের জন্য আমাদের অবশিষ্ট কি আছে, এখানে ছিল লোট্টা মাছ, আর ছিল হচ্ছে পপি একটা থাই ফুড কিনে নিয়ে আসে, যেটা আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই। আমাদের আরো আছে গরুর মাংস, আর আমরা আমাদের খুব পছন্দের শুটকি মাছ রান্না করে নিয়ে আসি, এন্ড দেন আমি আবারও শুটকি মাছ দিয়ে ভাত খাইতে বসে যাই। থ্যাংক ইউ সো মাচ।